জিনটা এক টানে দাদিকে উঠান থেকে তুলে নিয়ে বাড়ির পাশে পুকুরে নিয়ে চুবাতে শুরু করলো। তারপর শিকল দ্বারা পুরা বাড়ি বন্ধ করে দেন দাদা। তখন থেকে আর কোনো সমস্যা হয়নি দাদা বেঁচে থাকা পর্যন্ত। শুনছো ভুতুড়ে কাহিনীর নতুন একটি এপিসোড। আমি সঞ্জয় তোমাদের সাথে। ভুতুড়ে কাহিনীতে রোজকার মতো আজও তোমাদের জন্য নতুন একটি সত্য ঘটনা। তো চলো শুনে নেওয়া যাক আমাদের আজকের ঘটনা। যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব এটা আমার দাদির কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। তখন আমাদের গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। ঘটনাটা ছিল আমার দাদির সাথে। আমার দাদি ছিল ওঝা টাইপের লোক। তিনি সব ধরনের জিন তাড়াতে পারতেন। তিনি যখন কোনো জিন তাড়াতে যেতেন তখন তার বাড়ি বন্ধ করে যেতেন, যাতে এই ছাড়ানো জিন বাড়ির কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু একদিন এক লোক আসে যে খুব আর্জেন্ট তার বাড়িতে যেতে হবে, তা না হলে তার রোগীর খুব ক্ষতি হয়ে যাবে। কেননা জিনটা খুব খারাপ ভয় দেখাচ্ছে। তাড়াহুড়ার দরুন দাদা সেদিন বাড়ি বন্ধ করা বাদ দিয়ে তার বাড়িতে জিন তাড়ানোর জন্য চলে যান। ওই লোকটার বাড়িতে যেতে যেতে রাত 8টা বেজে যায়। তিনি অনেক সাধনা করে জিনটাকে পরাজিত করেন এবং যাকে জিনটা ভর করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন। তার শরীর থেকে জিনটাকে ছাড়ানোর পর জিনটা হুঙ্কার দিয়ে বলে যাচ্ছে, যাচ্ছি তোর বাড়িতে। তখন দাদা উত্তর দিলেন, যা তুই যা যা পারস কর গিয়ে। তার সাথে সাথেই দাদার মনে হলো তাড়াহুড়োর দরুন আমি বাড়ি বন্ধক বাদ দিয়েই চলে এসেছি। এরই মধ্যে জিনটা বাড়িতে এসে দাদার রূপ ধারণ করে দাদার কণ্ঠে দাদিকে ডাক দিলেন, জামিলা একটু বাইরে বের হয়ে আসো তো। দাদির মনে একটু সন্দেহ আসলো, কেননা আগে কোনোদিন রাতে দাদিকে দাদা এইভাবে ডাকেনি। দাদি ঘর থেকে হাতে কুপি নিয়ে বের হলেন, আর বের হওয়া মাত্রই একটা দমকা হাওয়া এসে দাদির কুপির আলো নিভে গেল। তারপর জিনটা এক টানে দাদিকে উঠান থেকে তুলে নিয়ে বাড়ির পাশে পুকুরে নিয়ে চুবাতে শুরু করলো। তখন বাড়িতে আমার ফুফা আর ফুফু ছিল। এই বিপদের সময়ে দাদি একটা ডাকও দিতে পেরেছিলেন, তাও আমার ফুফুকে। সৌভাগ্যবশত আমার ফুফু ডাকটা শুনেছিল। তারপর ফুফু আর ফুফা পুকুরে গিয়ে দেখে দাদি অজ্ঞান হয়ে ভাসছেন। তারপর ফুফু আর ফুফা মিলে আমার দাদিকে তুলে নিয়ে আসেন। সেবা ও চিকিৎসার মাধ্যমে দাদিকে ভালো করে তোলা হয়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। তারপর থেকে দাদি প্রায় রাতেই ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। তারপর শিকল দ্বারা পুরা বাড়ি বন্ধ করে দেন দাদা। তখন থেকে আর কোনো সমস্যা হয়নি দাদা বেঁচে থাকা পর্যন্ত। কিন্তু দাদা মারা যাওয়ার পর থেকে
রাত 2টা-3টার পরে অনেক প্রতিবেশী দেখতে পান যে দাদির মতো দেখতে কে জানি পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকেন। মনে হয় এই জিনটাই এখনো তার প্রতিশোধ নেওয়া শেষ হয়নি, অথবা এটা দাদার আত্মা হয়তো আমাদের পাহারা দেওয়ার জন্য এখানে আছে।